বছরের অর্ধেক সময়টা বোধহয় টিচারদের খাতা দেখতে দেখতেই কেটে যায়। আগের দিন বলছিলাম না, 6টা ক্লাসের খাতা, তার মধ্যে 4টে হয়েছে আর 2টো বাকি পড়ে আছে। তার মধ্যেই একটা সেকশনের খাতা চেক করছিলাম। অন অ্যান অ্যাভারেজ এক একটা ক্লাসে প্রায় 43 জন করে বাচ্চা থাকে। তবে এই পরীক্ষাটা তো 40 মার্কসের ছিল, খুব একটা বেশিক্ষণ সময় লাগে না চেক করতে। গতকাল অফিস থেকে ফেরার পথে হীরক বেশ খানিকটা মটরশুঁটি নিয়ে এসছে। সেগুলোকে ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে এবার ফ্রিজে রেখে দেবো, ফ্রোজেন মটরশুঁটির মতো। এই শীতকালে একটু মটরশুঁটি দিয়ে রান্না বান্না করলে খেতেও ভালো লাগে। এক টুকরো জায়ফল, 4-5টা লবঙ্গ, একটা দারচিনি, এইটা গোলমরিচ গুঁড়ো, আর তার পাশে অরেঞ্জ জেস্ট। রায়রিতির আবদারে আজ প্লাম কেক তৈরি করছি। প্রথমেই হাই গাইস, আজকে আমরা বানাবো প্লাম কেক, তাই তো? আমরা এটা নিয়েছি সামথিং লাইক কোকোনাটের কোকোনাট, কি নাটমেগ, এখন জায়ফল, আচ্ছা জায়ফল, আর আমরা নিয়েছি এখানে সাম লবঙ্গ, ক্লোভস, তারপরে আমরা একটা কি বলে এটাকে, বলো, দারচিনি, সিনামন নিয়েছি। Then we have ব্ল্যাক পেপার নিয়েছি। এখানে আমরা নিয়েছি অরেঞ্জ। তারপরে এখানে আমরা নিয়েছি জিঞ্জার পাউডার। পাউডার। এর পাউডার বানাবো ইন দিস ইজ রিয়েলি ট্র্যাডিশনাল এন্ড দিস স্টাইল। রীতির ইন্ট্রোডাকশনের জন্যই প্রথমে বলে চুপ করে গেলাম। অনেকক্ষণ ধরে এখানে ঘোরাঘুরি করছে, ও নাকি সবাইকে দেখাবে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। বোঝো কীর্তি, তবে জিঞ্জার পাউডার বা আদার পাউডারটা রাখতে ভুলে গেছিলাম। এই একবারে সবকটাই দিয়ে দিলাম। আর দিচ্ছি খানিকটা চিনি। সামান্য একটু চিনি দিয়ে যদি এরকম গোটা মশলা বাটা যায়, তাহলে বেশ সুন্দর একটা ইউনিফর্ম বা স্মুথ পাউডার তৈরি হয়। আর না হলে অনেক সময় গ্র্যানিউলস বা দানা দানা ভাবটা থেকে যায়। দাঁড়াও, এটি তোমাদেরকে দেখাচ্ছি। একদম সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেছে। আর কেকের জন্যে এই মশলাটা কিন্তু বেশ উপযোগী। তবে প্লাম কেক বানানোর জন্যে প্রথমেই দরকার হয় একটা ফ্রুট জুস আর বেশ খানিকটা ড্রাই ফ্রুটসের। এই কড়াইটা শাশুড়ি মা দিয়ে দিয়েছে, মার কাছেই নতুন অবস্থায় রাখা ছিল। ছোট্ট হলেও বেশ তরকারি। আর এই পেছনটা দেখো না, ইন্ডাকশানও হবে, আবার এই গ্যাসেও কাজ করবে। এই ছোট্ট মেশারিং স্পুনসগুলো যে কি ভীষণ দরকারি আমার, কবেকার যেন সে এখনও যত্ন করে রেখে দিই। প্রথমেই খানিকটা চিনি দিয়ে দেবো। যা, আর একটু চিনি লাগবে যে। এই কাছের জারটা একেবারে হাতে হাতে ধুয়ে নেব। ছোটোবেলায় মাকে দেখতাম যে কোনো পার্বণের আগে সব রান্নাঘরের জিনিসপত্র নামিয়ে গরম জল দিয়ে ধুতো। তবে এখন আমি রান্নাঘরে যখন যে কুড়োটা শেষ হয়, হাতে হাতেই গরম জল, সার্ফ, সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে তুলে রাখি। আসলে এতটা তো সময় থাকে না, সেই জন্যে যখন সময় পাই টুকটুক করে কাজগুলো গুছিয়ে নিই। চিনিটা গলে যাওয়ার পরে সামান্য একটু জল দিয়ে একদম পাতলা করে নিলাম। খানিকটা হানি বা মধুর কালার হয়ে যাবে। এই বড়দিন এলে পরে এত ছোটোবেলার কথা মনে পড়ে যায়। প্রত্যেক বছর স্কুল ছুটি পড়তো আর আমরা টাউনশিপের কয়েকটা ফ্যামিলি দল বেঁধে যেতাম ব্যান্ডেল চার্চে। সেখানে সারাদিন ঘোরা। চার্চের সামনে একটা বড় ওপেন গ্রাউন্ড ছিল। সেই মাঠে চাদর বিছিয়ে বসে যে যার মতো টুকটাক রান্নাবান্না করে আনতো, ওইসব শেয়ার করে খেতাম। আবার যখন সন্ধে হতো, বাস করে ব্যাক টু টাউনশিপ। কী যে ভালো দিন ছিল না সত্যি। এই পুরনো কথা মনে করতে বসলে পরে আরও যে কত অভিজ্ঞতার কথা মনে হয়। মাখনটা একটু ঠান্ডা হলে পরে চিনির রসটার সঙ্গে মিশিয়ে দেবো। তার আগে কেক টিনটা তৈরি করে নিই। প্রথমেই বাটার পেপারটা কেক টিনের আকারে কেটে নেব। এই বাটার পেপারটা বোধহয় 3-4 বছর আগে কেনা, জানো তো। তোমরা হয়তো শুনলে পরে হাসবেও, কিন্তু সেরকম করে তো দরকার লাগে না। আমার মা যে কী সুন্দর কেক বানায়, আর সেই সঙ্গে মায়ের হাতের মিষ্টি, সেও ভারী সুন্দর হয় খেতে। এইসব কেক টেকগুলো আমার মার থেকেই শেখা। বরাবরই মাকে দেখে আসতাম ছোটোবেলায় ফ্রুট কেক বানাতো, স্পেশালি এই ক্রিসমাসের টাইমে। বাটার পেপারটা বাটির শেপে কেটে নিয়েছি। মোটামুটি তো ঠিকঠাকই মনে হচ্ছে, তবে এই প্রিন্টের দিকটা বেশ স্মুথ, এটাই উপরের দিকে থাকবে। চলো এই কেক টিনটা প্রিপেয়ার করে নিই। হ্যাঁ, এই যে ঠিকঠাকই হয়েছে। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে পুরো কেক টিনটাকে ব্রাশ করে দেবো। একটা কথা এখানে একটু বলে দিই, বাটার পেপার না থাকলে পরেও অন্য বাড়িতে যে সাদা কাগজ থাকে
তাই দিয়েও কিন্তু কেকটা সুন্দর তৈরি হয়। তবে ইচ্ছা করলে তোমরা কিন্তু বাটির সাইডেও কাগজগুলো লাগিয়ে দিতে পারো। এই কড়াইটা বেকিং পারপাসেই তুলে রাখা হয়। থালা দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখলে কি একটু প্রিহিট হয়ে থাকবে, ঝটপট কেকটাও তৈরি হয়ে যাবে। গ্যাসটা কিন্তু সিমে করে দিলাম। চলো এবার চলে যাই মূল পর্বের দিকে। মাখনটা দেওয়ার পরেও দেখছি বেশ একটা শক্ত ভাব রয়েছে। খুব সামান্য সময়ের জন্যে মাইক্রোওভেন করে নিলাম। দেখছো কি দারুণ কালারটা হয়েছে, আর সেই সঙ্গে একদম একটা স্মুথ সলিউশন হয়ে গেছে। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যেই বাকি ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দেবো। প্রথমেই অরেঞ্জ জেসটা দিয়ে দিলাম, আর তার সাথে হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। এই মেজারিং স্কুপসগুলোর একটা কি সুবিধা বলো তো, একদিকে যেরকম টিস্পুন বা টেবিল স্পুনের হিসাবটা লেখা থাকে, অন্যদিকে কাপের মেজারমেন্টটাও দেওয়া থাকে। সেই মতো 1 কাপ ময়দা নিলাম, আর এইখানে 3 টেবিল স্পুন মিল্ক পাউডার। প্রথমে যে মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে এবার ভালো করে মিক্স আপ করে নেব। বাবা আজকে তো বেশ বেলা হয়ে গেল গো, প্রায় সন্ধে হব করছে। আসলে খাতা দেখতে দেখতে খানিকটা সময় গড়িয়ে গেছে। এখন তো স্কুলের ছুটি চলছে, সেই মতো বাড়িতেও টুকটাক কাজে একটু হাত লাগাতে হচ্ছে। সকালবেলাতেই অরেঞ্জ জুসে এই ড্রাই ফ্রুটসগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে রয়েছে কাজু কিশমিশ আর টুটি ফ্রুটি। বাবা এ তো মনে হচ্ছে একটু দুধ দিতে হবে গো। তবে একটা কথা এখানে একটু বলে দিই, অরেঞ্জ জুসটা আমি কিন্তু কিনেই এনেছিলাম। তবে তোমরা চাইলে বাড়িতে ফ্রেশ কমলা লেবু এনে তার জুসেও ড্রাই ফ্রুটসগুলো ভেজে দিতে পারো। প্রায় 2 টেবিল স্পুন মতো দুধ দিলাম। এবার বেশ একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। ডিফারেন্সটা দেখতে পাচ্ছ? তবে দুধের বদলে জলও দিতে পারো। 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, হাফ টিস্পুন ভিনিগার। তবে এই 3টে ইনগ্রিডিয়েন্টসই কিন্তু একদম শেষ মুহূর্তে দিতে হবে। খুব বেশিক্ষণ রাখলে কিন্তু সে যখন কেকটা তৈরি হবে চেপে বসে যাবে। চলো এবার বসিয়ে দিই। মোটামুটি কাজ সব গুছিয়ে গেছে। ভিনিগারের কাজটা হচ্ছে এখানে বেকিং সোডার বেকিং পাউডারটাকে অ্যাক্টিভেট করে দেওয়া। তাহলে কি যখন কেকটা তৈরি হবে বেশ নরম আর ফুলে উঠবে। ওপর থেকে আরও খানিকটা ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। কখন থেকে ডায়েরিতে এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করেছে যেন। এই ব্যাটারটাই একটু ওদেরকে ছাঁকতে দিলাম, সে তো পারলে এটাই খেয়ে নেয়। মোটামুটি জিনিসটাই এরকম দেখতে হবে। তবে যখন কেকটা তৈরি হবে ফুলে উঠবে আরও ভালো লাগবে। বাবা এ তো বেশ ভালো মতো গরম হয়ে গেছে গো। তবে কড়াইয়ের বদলে প্রেশার কুকারেও করা যেতে পারে, প্রসেসটা একই। তবে অনেকে কেক বেক করতে নুনটাও ব্যবহার করে। সুন্দর ইভেনলি হিটটা স্প্রেড হয়ে কেকটা ভালো তৈরি হয়। সারা ঘর জুড়ে এত সুন্দর একটা অ্যারোমা সাইডটাও ছাড়তে শুরু করেছে। তবে এবার একটা হাঁড়ি চাপা দিলাম, যেটুকু যা ফুলবে মোটামুটি হয়ে গেছে। তারাও এই টুথপিক টেস্টটা করে নিই। হ্যাঁ এই যে কোথাও আর কিচ্ছু লেগে নেই। 2-4 জায়গায় আরও একটু দেখে নিই। মোটামুটি 40-45 মিনিট মতো সময় লাগলো। তবে প্রিহিটটা করে রাখার ফলে খানিকটা সুবিধাও হয়েছিল। তাও তো গ্যাসে বেশ খানিকটা সময় লাগে। আর আমার ননদের কনভেকশন দেওয়া মাইক্রোওভেন রয়েছে, আবার একটা ছোট্ট ওটিজিও আছে। ওই আমার একটা কেক বানাতে বানাতে ওর ছোট ছোট 3টে কেক বানানো হয়ে যায় জানো তো। একবার ভেবেছিলাম কনভেকশন দেওয়া মাইক্রোওভেনটা কিনবো, কিন্তু সে যা দাম। আর সত্যিই তো বছরে 1 দিন কি 2 দিন কেক বানাবো, তার জন্য ইচ্ছা করে বলো তো ডিমোল্ড করে নিলাম। বাহ বেশ ভালো লাগছে দেখতে বলো। সদ্য বিয়ের পরে একবার কেক বানিয়েছিলাম, সে যে কেক হয়েছিল নাকি পাউরুটি না অন্য কিছু, সে আর নাইবা বললাম থাক। বাহ এ তো ভারী ভালো লাগছে দেখতে। এই যে আমার তরফ থেকে তোমাদেরকে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আজকের এই ছোট্ট ভ্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদিও আজ সেরকম করে আর কিছু দেখাতে পারলাম না, এই কেকটাই বানালাম, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভেতরটাও বেশ সুন্দর হয়ে গেছে, একদম ইভেনলি কুকড। একটু কাছ থেকে দেখালে পরে তোমরা বুঝতে পারবে এই যে এইরকম হয়েছে। আমি আর ডিম দিলাম না, তবে ইচ্ছা করলে তোমরা অবশ্যই 2টো ডিম দিয়েও কেকটা বেক করতে পারো। 1 টুকরো কেটে আগে হিরককে দিয়ে দাঁড়াও। তবে বেশ সফট হয়েছে গো। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ভ্লগ ভিডিওটা শেষ করলাম। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলো কেমন লাগলো। আবার পরে দেখা হবে। টাটা।